এদিকে শীতের রাতে কাটোয়া মহকুমা আদালতের বাইরে লম্বা লাইন। এসআইআর এর শুনানি পর্ব শুরু থেকেই ভিড় ক্রমশ বাড়ছে। কারোর ভোটার কার্ডে নিজের নামের বানান ভুল, কারোর আবার বাবার নামে রয়েছে ভুল। আর সেই কারণে এফিডেভিট করাতে মহকুমা আদালতের বাইরে মাঝরাত থেকেই লাইন দিয়ে দাঁড়াচ্ছেন অনেকেই। ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আর কেন এসেছেন? ভোটার তালিকায় নাম ভুল আছে, তার জন্য মায়ের নাম ভুল আছে, তার জন্য হেয়ারিং এর জন্য কালকে হেয়ারিং এর ডেট আছে, তার জন্য কোর্টের এফিডেভিট করানোর জন্য এখানে এসেছি। কে বলেছে এফিডেভিট করতে হবে? ওখানকার পার্টি পঞ্চায়েতের লোকে বলেছে আর কি, যে এফিডেভিট করতে হবে। নাম উঠে যাবে না, একের দাগে নাম উঠেছে। উনি আমার মা হন, এবার মায়ের শরীর ভালো নেই বলে আমি মাকে একলা ছেড়ে দিতে পারিনি। কাটোয়া মহকুমা আদালত সূত্রে খবর, প্রতিদিন 20 জনের এফিডেভিট হয়। এসআইআর এর শুনানি পর্ব শুরু হতে আবেদনকারীর সংখ্যাটা বেড়েছে বহুগুণ। অভিযোগের জেরেই দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। তাপমাত্রা 14 ডিগ্রির কাছাকাছি রয়েছে। এই মুহূর্তে কাটোয়া আদালতের সামনে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ, আর সেখানে যেমন মহিলা রয়েছে, পুরুষ রয়েছে, তারা কিন্তু একেবারে শীতের মধ্যে জবুথবু হয়ে বসে রয়েছে। একটাই কারণ, এফিডেভিট করবে তারা, সেই জন্য আদালতের সামনে দাঁড়িয়ে রয়েছে। কাটোয়া আদালতের নিয়ম অনুযায়ী এখানে 20 জনের বেশি এফিডেভিট করতে পারবে না। মূলত এখানে যারা এসেছে তারা বেশিরভাগই এসেছে তাদের ভোটার যে কার্ড, সেখানে হয়তো নাম ভুল রয়েছে, তালিকায় বাবার নাম ভুল রয়েছে, সেই জন্য তাদের শুনানিতে ডাক পড়েছে এবং যার জন্য তাদের একটা এফিডেভিট করার দরকার। এবং সেইটা করার জন্যই কিন্তু এইভাবে কিভাবে শীতের মধ্যে তারা রয়েছে বাড়ি ঘর ছেড়ে শুধুমাত্র ভোটার তালিকায় নাম তোলার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে যারা রয়েছে ভোটার তালিকায় নাম তোলার জন্য তারা কিন্তু এখানে রয়েছে। আমরা একবার কথা বলারও চেষ্টা করব যে এখানে কখন থেকে তারা রয়েছে, কি ব্যাপার, এখানে এত রাতে কি করছেন আপনি? একজন মহিলা এখানে কি করছেন? এখানে আমার স্বামীর নাম ভুল আছে, এখানে আমি কোর্টে ঠিক করতে এসেছি। কোথায় ভুল আছে? ভুল আছে মানে ওর টাইটের ভুল আছে। কোথায় ভোটার পুরো নামেই ভুল আছে স্যার। হ্যাঁ, ভোটার তালিকায়ও ভুল আছে, আবার ডকুমেন্টও ভুল আছে স্যার। দুটোই ভুল আছে। এখন তাড়াতাড়ি না করলে আমার বুধবার দিন হিয়ারিং আছে 11 থেকে 12টার মধ্যে, 31 তারিখে। আজকে রাতে না এলে তো লাইনই পাবো না। আমি তো রাতে কেন স্যার, আমি সেই সন্ধ্যে ঘরে থেকে 3টির আগে বেরিয়েছি, এখানে 7টায় পৌঁছাইলাম। আমি মঙ্গলকোট থেকে এসেছি। এই যে রাতের বেলা থাকবেন, মহিলা একা নিরাপদ তা না থাকলে নিরাপত্তা না থাকলে, না হলে তো গ্রাম থেকে ছাড়া কিছু নাই এখানে, কিছু সহযোগিতা করে কিছুই তো আমি পুলিশ মুলি দেখতে পাচ্ছি না। এই আপনারা এলেন, এটাই তো দেখতে পাচ্ছি। রাতে যদি কিছু হয় তা কি করবো? এখন প্রাণের ভয় তো সবারই আছে, যে স্যার যদি না ডকুমেন্ট দিতে পারি কি হবে। সেটা এইসব আমার বিশাল চিন্তায় পড়ে আছে স্যার। করে ঘুম নেই আমাদের, হাঁড়িগুলো সব খাবারই নিচে দিন নামছে না। একেবারে এখানে যারা রয়েছে তারা কিন্তু বলছে একদিকে আতঙ্ক, একদিকে শীত, অন্যদিকে নিরাপত্তার প্রশ্নও কিন্তু উঠছে। সারা রাত যদি এইভাবে মহিলারা থাকে দাঁড়িয়ে, তাদের নিরাপত্তা কে দেবে, এ প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। বয়সের ভারে ক্লান্ত, তবু শুনানির হাত থেকে নিস্তার পেলেন না। কারো 85 তো কারো 90 ছুঁই ছুঁই। প্রকৃত ভোটার কিনা সেই প্রমাণ দিতে সকলকে ছুটতে হলো শুনানি কেন্দ্রে। উঠল হয়রানির অভিযোগ। এরপরে অসুস্থ, অন্তঃসত্ত্বা ও 85 ঊর্ধ্বদের জন্য ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তো পশ্চিমবাংলাকে হ্যারাস করছে কেন নির্বাচন কমিশন? এরা এরম ভাবে অরিজিনাল ভোটারগুলোকে ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করছে। কেউ 80 পর, কারুর বয়স 85 তো কেউ 90 ছুঁই ছুঁই। বিছানা ছেড়ে উঠতে পারেন না অনেকেই। তা সত্ত্বেও অনেক কষ্ট করে এসআইআর এর শুনানি কেন্দ্রে হাজির হচ্ছেন তারা। তুললেন চরম ভোগান্তির অভিযোগ। উত্তর 24 পরগনার ইছাপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বয়সের কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তার উপর দিন 20 আগেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ভ্যানে করে শুনানি কেন্দ্রে নিয়ে আসতে হলো তাকে। হ্যাঁ, বাবা তো একদম উঠতেই পারছে না, খুবই কষ্ট, খুবই কষ্ট। উত্তর 24 পরগনার হৃদয়পুরের বাসিন্দা শোভারানী ভৌমিকের বয়স 90-এর কাছাকাছি। রেহাই পাননি তিনিও। ক্ষমতা নেই, তাতে সুবিধা এখানে সুবিধা। দুর্গাপুরের বাসিন্দা নমিতা ঘোষালের বয়স 80-র কাছাকাছি। এই বয়সে এসেও তাকে প্রমাণ দিতে হলো তিনি প্রকৃত ভোটার কিনা। আমি বেরোই না তো, কোথাও বেরোই না, বাধ্য হয়ে। জোড়াবাগানের বাসিন্দা মীরা রায়ের মেয়ে ডাক পড়েছে শুনানিতে। তিনিই যে মেয়ের মা তার প্রমাণ দিতে অসুস্থ শরীরেই শুনানিতে হাজির হন। আমার যে মেয়ে ওটা, তার প্রমাণ দেওয়ার জন্যই আমি এসেছি।
শরীর খুব একটা ভালো না, তবু এসেছি ওর জন্য। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন হিন্দুস্তান পার্কের বাসিন্দা প্রণতি দাস। প্রচন্ড বড় লাইন পড়েছে, সেখানে দাঁড়িয়ে ছেলে দাঁড়িয়েছে, আমি বসেছিলাম। এই আপনাদের মতো প্রবীণদের জন্য একটু আলাদা লাইন না, সেটা করেনি, সবই এক। ট্রান্সফারের চাকরি, তাই স্থানান্তরের কারণে 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল না, যার জেরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হলো বারাসাতের বঙ্কিমপল্লীর বাসিন্দা বৃদ্ধ দম্পতিকে। যেমন ঠান্ডা আর তেমনি আমার একটা প্লেট বসানো, কষ্ট হওয়া স্বাভাবিক। উনি শ্বাসকষ্টের পেশেন্ট, তারপরে উনি হ্যান্ডিক্যাপ, আমাদের এখন ডেকেছে। আমারও বয়স কম নাকি, 72 বয়স আমার। এইভাবে শুনানি নোটিশ পেয়ে যখন ভোগান্তির শিকার হচ্ছেন বয়স্ক মানুষরা, তখন এদিন বালির জগাছায় শুনানি কেন্দ্রে ঢুকে অসন্তোষ প্রকাশ করেন ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। নিয়ম হচ্ছে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা তার হিয়ারিং করবে। এই প্রেক্ষাপটে সোমবার ফের নির্বাচন কমিশনে দ্বারস্থ হল তৃণমূল। যারা সিনিয়র সিটিজেন, যারা হ্যান্ডিক্যাপ, যারা বিভিন্ন হোমে থাকেন, যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান, তাদের কেন হিয়ারিংয়ে ডাকা হবে? সুবিধা হচ্ছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই মমতা সরকারের জন্য। তাদের যে নন কোঅপারেশন এবং কমপ্লিট মানে বিরোধিতা করা এসআইআর প্রসেসের, আজকে যদি তারা পাশে থাকতেন তাহলে আজকে এই মানুষগুলোর অসুবিধা হতো না। আর যতটা সম্ভব বিজেপির কর্মীরা প্রত্যেকটা ক্যাম্পে থেকে আজকে বয়স্ক মানুষ হোক, কম বয়সী হোক, তাদের পাশে দাঁড়ানো, জল দেওয়া, তার ব্যবস্থা কিন্তু বিজেপির কর্মীরা করছে। এসআইআরের শুনানিতে হয়রানির অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা চলছে। এর মধ্যেই নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। হাসপাতালে ভর্তি, অন্তঃসত্ত্বা, বিশেষভাবে সক্ষম বা 85 বছরের বেশি বয়সীদের এবার থেকে আর শুনানি কেন্দ্রে যেতে হবে না, তাদের শুনানি হবে বাড়িতেই। অন্যদিকে এসআইআর আবহে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 2002 সালের আগেই প্রয়াত হন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্ত্রী প্রতিমা ভদ্র, অথচ এতদিন ধরে ভোটার তালিকায় তার নাম রয়েই গেছে। প্রতিমা ভদ্র, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওয়াইফ, আগেই মারা গিয়েছিলেন। বাদ গেছেন সুজাতা ভদ্র, কৃষ্ণ ভদ্রের বোন। হ্যাঁ, বোন। রিলেটিভ বলেছেন ডেড অর শিফটেড, এটা বলেছেন, তাই জন্যই আমরা সেগুলো গ্রহণ করেছি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বোন সুজাতা ভদ্রের নামও একইভাবে রয়ে গেছিল ভোটার তালিকায়। এসআইআরে সেই নাম বাদ দেওয়া হলো। ঝিলম করঞ্জাই, রুমা পাল, মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।